আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদে সেমাইয়ের একটা আইটেম না হলে মনে হয় ঈদটাই অসম্পূর্ণ। সেমাই দিয়ে আজ আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এটাকে সেমাইয়ের কাস্টার্ড কাপ ডেজার্টও বলতে পারেন, যেটা বাইরে থেকে থাকবে ভীষণই ক্রিস্পি আর ওপরে থাকবে ক্রিমি একটা কাস্টার্ডের লেয়ার, যেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমেই আমরা সেমাইয়ের কাপগুলো তৈরির জন্য এখানে আমি একটা কাপকেকের মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে এটা না থাকলে আপনারা ছোট ছোট বাটি অথবা চায়ের কাপেও এই কাজটা করে নিতে পারেন। তো এই মোল্ডের উপরে আমি একটু প্লাস্টিক র্যাপ বিছিয়ে নিচ্ছি। এই প্লাস্টিক র্যাপটা বিছিয়ে নিলে সেমাইয়ের কাপগুলো মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হয়। তবে আপনাদের হাতের কাছে যদি এই প্লাস্টিক র্যাপটা না থাকে তাহলে আপনারা এখানে সামান্য একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিতে পারেন। তবে এভাবে দিলে খুব দ্রুত মোল্ড আউট করে নেওয়া যায়। আমি এই তো পুরো মোল্ডটাই এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দরভাবে মোল্ড আউট করে নিয়েছি। আর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। এবারে আমরা প্রথমে সেমাইটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর চেষ্টা করবেন এখানে ঘিটাই দেওয়ার জন্য। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ প্যাকেটের যে মোটা সেমাইটা পাওয়া যায় সেটা নিয়েছি। সেমাইটাকে আমি হাত দিয়ে ছোট করে ভেঙে নিয়েছি। এবারে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সেমাইটাকে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব। সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আরও একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা তেল দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে এটাকে আমি 4-5 মিনিটের জন্য চুলার আঁচটা লোতে রেখে ভেজে নেব। আর ভাজার সময় অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন সেমাইটা কোনোভাবে পুড়ে না যায়। সেমাইটা পুড়ে গেলে কিন্তু ডেজার্টটা খেতে আর ভালো লাগবে না। সেমাইটা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দিয়েও আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। এটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই কাপগুলো তৈরি করতে অবশ্যই এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে। চিনি দিলে কিন্তু এটা হবে না, এটা জমাট বাঁধবে না। কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন, না হলে এটা পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে, এটা মেশানো হয়ে গিয়েছে। এখানে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কনডেন্স মিল্কটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এই তো 2-3 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আমি এটাকে চুলা থেকে এবার নামিয়ে যে মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই কাজটা সেমাইটা গরম গরম থাকতেই করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি এখানে একটা বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এই তো দেখুন দর্শক, এভাবে করে একটা কাপের মতো করে শেপ করে নিচ্ছি। একটু চেপে চেপে দিলেই দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর গরম থাকতে থাকতে এই কাজটা না করলে কিন্তু এটা আর ভালো হবে না, এটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। এভাবে করে আমি খুব সুন্দর করে কাপগুলো সেট করে নিয়েছি। সবগুলো কাপই এখানে আমি সেট করে নিয়েছি। আর এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেব রুম টেম্পারেচারে, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে আমি ওপরের কাস্টার্ডের লেয়ারটা তৈরি করে নেব। এজন্য এখানে চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে এখানে পুরোটা কর্নফ্লাওয়ার অথবা পুরোটা কাস্টার্ড পাউডারও দিয়ে নিতে পারেন। কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি খিরসাটা খুব বেশি মিষ্টি করব না দেখে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান
তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা এখন ঠান্ডা অবস্থায় রয়েছে। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে তৈরি করে নেব। কিছুক্ষণ পরেই দেখা যাবে এটা ঘন হতে শুরু করেছে। সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদামটা কুচি করে দিয়ে দিয়েছি। আর বাদামটা এখানে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমার মনে হচ্ছে মিষ্টিটা কম হয়েছে, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। আপনারা চাইলে চিনিও দিয়ে নিতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নেব। প্রায় 6-7 মিনিট পর এটা হয়ে এসেছে। কাস্টার্ডটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। আধা ঘন্টা পর আমি এই কাপগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন দর্শক, খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। তো এভাবে করে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। সবগুলোকেই আমি একটা প্লেটের উপর উঠিয়ে নিয়েছি। এবারে আমি ওপর থেকে যে কাস্টার্ডটা তৈরি করে রেখেছিলাম সেই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে এই কাস্টার্ডটা দিয়ে নেবেন, যে যেমন খেতে চান। তবে এটা একটু বেশি করে দিলেই এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো কাপেই এটা সেট করে নিয়েছি। এবারে ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি সাথে একটা চেরি দিয়ে আমি এই ডেজার্টটাকে সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয় এই ডেজার্টটি। ভীষণ মজাদার সেমাইয়ের কাস্টার্ড কাপ ডেজার্ট পুরোপুরি রেডি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়। এবারের ঈদে চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই ডেজার্টটা এতটাই মজার হয় যে বাইরের লেয়ারটা থাকে ক্রিস্পি, আর ওপরে যে কাস্টার্ডটা আছে সেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই সহজে আজকের এই ডেজার্টের রেসিপিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।